বেশি এত বেশি স্পিডে চুমা দিছে যে ওর দাঁত ভেঙে গেছে। কি কিউট বাবুনি, কি কিউট, তো কি কিউট। My God. Oh my God. Dark. ভাইয়া इतने कौन आटा ना बहुत आटा बड़ा है आटा नहीं बोले বাচ্চারা হাই বলো। हाय ভাইয়া ভাইয়া দেখো তো আজকে আমরা আসছি আজুহাইয়া ইয়াহিয়া পার্ক। এটি বাংলাদেশের একটি মোস্ট লাইক আন্ডাররেটেড যেটাকে বলো, অনেক সুন্দর বাট মানুষে চিনেই না, জানেই না যে এরকম একটা জায়গা আছে। এরিয়াটা এখানের ইকো পার্ক, ড্রাগন ফলের বাগান এবং একটি বিশেষ লাইক অনেক বিশেষ দিস ওয়ান, এটার জন্য খুব বেশি বিখ্যাত। এই প্রাণীটা এখানে পাওয়া যায়, অনেক বড় বড়, অনেক লম্বা লম্বা। তাছাড়া সুন্দর ওয়াকিং ট্র্যাক আছে এবং সেই ওয়াকিং ট্র্যাকে হাঁটতে কেমন লাগে, বিরাট বড় বড় ড্রাগন ফলের বাগান দেখতে কেমন লাগে এবং এই প্রাণীটাই কাছ থেকে দেখতে কেমন লাগে তা আমরা আজকের ভিডিওতে জানবো। ওকে, নাও ইউ মাইট থিঙ্ক দ্যাট আন্ডা বাচ্চা বাকি দুইটা কোথায়। সো অ্যাকচুয়ালি আমরা তিনজন লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি। আমি আছি উকিয়াতে, আমি থাকি উকিয়াতে, ওই দুইটা থাকে টেকনাফে। ওরা আসতেছে টেকনাফ থেকে আসতেছে, যেহেতু আমাদের আজকে ডেস্টিনেশন উকিয়াতে অবস্থিত। তো আমি যাচ্ছি ওদের পিক আপ করার জন্য। আমি ওদের পিক আপ করবো, পিক আপ করে যাবো আমরা ডেস্টিনেশনে। তো ততক্ষণ আপনারা কি করবেন, আপনারা ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, মোস্ট ইম্পর্ট্যান্ট সাবস্ক্রাইব করবেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেন বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, ঘন্টা বাজাবেন। নাও লেটস রান। ওই আন্ডা বাচ্চা দোনোটাকে দেখা যাচ্ছে। আর কোথায় গেছে গা আন্ডা বাচ্চাগুলো? আমাকে হয়তো এখনো দেখে নাই, আমিও ওদেরকে দেখতেছি এখন। আবার কোথায় গেছে গা? তুই তো আবার দেখা যাচ্ছে। এ ভাইয়া, তো আন্ডা বাচ্চাগুলো খুশি হয়ে গেছে গা। আন্ডা বাচ্চাগুলো এখন আমার কাছে আসতেছে। ভাইয়া কেমন আছো? ভাইয়া তো কাছে আসিও না। দেখি ভাইয়া জামালা দাঁত দেখাইছো, তুমিও দাঁত দেখাও। এই তো দেখো আপনার বাঙা দাঁত, জামালার দাঁত ঠিক আছে। এন্ড हम तो সবসময় खूबसूरत होती। So our journey starts from here. Hey ভাই, তুমি এত ফাদাবাদি কেন করতেছো? ওকে, our journey starts from here. এটা কুমির চাষ ইয়াহিয়া গার্ডেন, মেজর ইয়াহিয়া, পাকিস্তানের পূর্ব প্রেসিডেন্ট এন্ড চুতিয়া। তো যা বলতেছিলাম, রাবার বাগান। এ দেখেন রাবার, এখান থেকে রাবার এক্সট্রাক্ট করা হচ্ছে। রাবার এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রাবারের ফোঁটা, সাদা সাদা চিপচিপে, অনেক পরিচিত দেখতে। দত্ত অনেক পরিচিত, নাইস, দেখে মজা আসতেছে। সো এগুলো রাবার। অ্যান্ড এই জায়গাটাতে এসে রাবার অ্যাকচুয়ালি জমা হয়, বাট এখানে এটা অন্যরকম করে রাখছে। এটা সোজা থাকে, তো এরকম সোজা করে রাখে রাবার, এখানে এসে পরে জমা হয়। ওকে, যাই হোক, সামনে হাঁটা যাক। অ্যান্ড আন্ডা বাচ্চাগুলো কি করতেছে? আন্ডা বাচ্চাগুলো রাবার নিয়ে খেলতেছে। আমি বারবার রাবার বলতে ভুল করি, সরি। বা কি করতেছো? যায় ভাইয়া কে দেখো তো কেমন লাগে? কে দেখো একটু করে, তাড়াতাড়ি খাও না ভাইয়া। আরে ভাইয়া এভাবে দেখো, এভাবে আঙ্গুল দেবা, আঙ্গুল দেবা। মজা তো মজা আছিল তো। কন্টেন্টের জন্য জীবন দিতে রাজি ভাইয়া। বাজি আটা ভাইয়া, ও মাই গড। আমি বলছিলাম যে সেটা না, ওটা ওই আমি বলছিলাম যে ওখান থেকে যে পানিটা বের হচ্ছে সেটা আটা নাই।
তো জিনিসটা হচ্ছে যে কি ওই জিনিসগুলো একটু সময় লাগে, জমাট বাঁধতে সময় লাগে। দিস ইজ সীমান্ত বড়ুয়া বায়োলজি স্পেশাল। আঠা নামক যে জিনিসটা থাকে সেটা হাতে ধরার পর একটু তাপ পেলে, তাপ পাওয়ার কারণে সেটা জমাট বেঁধে যায়। দিস ইজ মানে এই পানির বিপরীত টাইপের কোনো কিছু একটা। আমি এটা বর্তমানে আজকে প্রথম আবিষ্কার করতে। যাই হোক, এই দেখো আন্ডা বাচ্চারা হাই বলো, হাই। হাঁটাহাঁটি করা যাক। ও মাই গড, জামালে কিছু একটা খোঁজা হয়েছে। এন্ড দিস ইজ কল্ড ড্রাগন ফ্রুট। এটা এখনো কাঁচা, এটা বড় হয়, লাল হয়, মজা হয় না। বড় হয়, লাল হয়, দেখতে সুন্দর হয়, বাট মজা হয় না। জামালের থেকে লাল দেখলেই মজা লাগে। একদম এই লালচে টাইপের তো, সেটার জন্য মজা লাগে। সামনে অনেক, আমি বলছি না, বিস্তীর্ণ, বিরাট, বড় সড়ো, অনেক বড়। ওই দেখো, এটা এমন অনেক লম্বা হয়েছে। কেন অনেক লম্বা পিছন আমি দেখাতেও পারতেছি না। ও মাই গড, সামনে আরো সুন্দর করে দেখা যাবে। সামনে পাহাড় টাইপের আছে। হ্যাঁ, বাটি নারকেল গাছ। দিস ইজ নিউ কাইন্ড অফ নারকেল গাছ। জামাল কোডর আবিষ্কার করা। ওই দেখো ওখানে অনেকগুলো একসাথে, অনেকগুলো আছে। দেখছ, দেখো অনেকগুলো আছে একসাথে। And Avacha being excited, seeing dragon fall. দেখছে বলে, দেখে দেখে একদম ফুল এক্সাইটেড। তোরা জীব না ড্রাগন ফল দেখোস নাই? যেরকম এক্সাইটেড হয় জামিলা, যে এক্সাইটেড হয়ে যাবে। ছোট ছোট বিষয় ভালো। গুড ডে দেখো লাল লাল। Now you can see some very beautiful things. Just see beautiful things. আমি আর আপন এখানে আসছিলাম, প্রথমবার যখন আসছিলাম দেখে অবস্থা খারাপ হয়ে গেছে। গাছ ভাইয়া কি সুন্দর লাগে, গাছ ভাইয়া এখান থেকে দূরে দূরে এলাম দেখি মজা লাগবে। বাট এখন দূরে, ও মাই গড, দেখাচ্ছে পোটেনশিয়াল। আমি দেখাবো না, আমার পেট বেশি বড় হয়ে গেছে তো, সেজন্য আমি দেখাতে পারতেছি না যে বাইরের শহরে। ওই ওখানে দেখো, আচ্ছা পটেনশিয়াল দেখাচ্ছে। পটেনশিয়াল শেষ, পটেনশিয়াল এতটুকুই, এর থেকে বেশি পটেনশিয়াল নাই। এটা আমি পটেনশিয়াল দেখালাম। পটেনশিয়াল দেখানোর পরে ড্রাগন ফলের বাগান শেষ করার পর এখন আমরা এসে গেছি। এটা কিসের বাগান জামাল? এবার কি কাঁঠালের রমায় করে কাঁঠাল চিনতেছি না গাছ। এখানে ভিতরে কিছু কিছু দেখা যাচ্ছে সাদা রঙের। এটা কি জিনিস? হ্যান্ড মিয়ানমারের পাহাড়। হ্যান্ড আন্ডা বাচ্চারা হাই দেখাচ্ছে। আন্ডা বাচ্চারা বেশি হাই বলবার জীবনে ইংলিশ কথা শিখছে কয়েকটা। হাই হ্যালো ও ইয়া এগুলো শিখছে সেখানে জীবনে। এই দেখো বিউটিফুল প্লেস, সো বিউটিফুল, ভেরি বিউটিফুল।
কেমন আছো ভাই? দুটো সব দেখা দিয়েছি। কেমন আছো? আবার আসতে হতো। কেমন চলো? কেমন চলো? কি বলতে চাচ্ছ তো তুমি? সানসেটের সামনে আসলে ভালো হয়ে যাবে। ভালো একটা পয়সা না হবে টাকা যদি হতে ফাস্ট এন্ড ফিউরিয়াস টমটম এডিশন। দিকে একটা রাস্তা আছে, এই ডিজাইনের রাস্তা দেখলে আমার কিউরিওসিটি বেশি জেগে যায়, ইচ্ছা করতেছে ভিতরে ঢুকি গা। কতটুকু ঢুকা যাবে টেকনোলজি ব্যবহার করে এটার পরে ঢুকা যাবে না, ডোন্ট এখানে ভিতরে কি আছে। এখানে ঢুকা যাবে না, এখানে ঢুকলে রিস্ক আছে। সেখানে ঢুকলে তোমার গান মে AK-47 घुसा दिया जाएगा। हमारा गान में ওকে, তো এটা হচ্ছে ইয়াহিয়া এগ্রো ফার্ম এবং দ্য ফানি, ওকে নট ফানি, দ্য এক্সাইটিং থিং ইজ এই যে গরু এই সেই যেগুলো দেখা যাচ্ছে, এগুলা কাকে খাওয়ানো হয় বলো তো? কাকে খাওয়ানো হয়? এগুলো খাওয়ানো হয় আমাদের অতি পছন্দের প্রিয় টুরিস্ট অ্যাট্রাকশন যেটা আছে, কুমিরদেরকে এগুলো খাওয়ানো হয়, বুঝছো? এদের এমনি পুরোপুরি কেটে খাওয়ানো হয় না, এদের মৃতদেহ যেগুলো আছে লাইক যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট আছে সেগুলো খাওয়াই দেওয়া হয়। যেমন ঘোড়া দেখছে কোথায়, আমি তো দেখিনি। জামাল ওয়াচিং ঘোড়া, সাদা সাদা ঘোড়া, ওই দেখো ঘোড়া, ঘোড়া গান কিনা সুন্দর হতি, ওয়াও, ঘোড়া কেসে লেজ লাই দে, ঘোড়া বিউটিফুল। আট বারে ঘোড়া বলতে দামে চলুন বামে যাওয়া লাগবে। আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেড, এটা আকিজ কোম্পানির একটি প্রোডাক্ট না, হচ্ছে প্রাণী, আকিজ কোম্পানির একটি প্রাণী। এন্ড এ দেখো বেস্ট ফ্রেন্ড, ওই দেখো আরেকটা ফ্রেন্ড, কি হয়েছে? কি চিত্রা হরিণ? এখানে চিত্রা হরিণও আছে। ওই যে নাইস, চিত্রা হরিণও আছে এখানে। আমি নিজেই জানি না যে এখানে এগুলো আছে, ফ্রিতে দেখা যায়। ছিল তো ফোনে ঢুকে দেখি না আর কি। হরিণটা দেখতে সুন্দর লাগতেছে বড়া। ওই দেখো বাচ্চা লোক দড়িতে কোথায় বাচ্চা লোক? ওই দেখো বাচ্চা লোক দুলতেছে, বাচ্চা লোক আমার দিকে তাকাইছে। ভাইয়া কেমন আছো? ওই যে বড়টা দেখো, কেমন আছো ভাইয়া? হ্যাঁ বলো। অ্যালফা মেল জন্য কোথায়? দেখো অ্যালফা মেল ওকে বন্দি করে রাখছে। পৃথিবীতে এটাই সমস্যা, পুরুষ জাতির উপরে সবাই নির্যাতন করে। পুরুষ ভাইয়া কিছু বলো না পুরুষ জাতি সম্পর্কে? আরেকটাকে তো ছেড়ে দিয়েছে, এটা কি? এটা বিটা মেল? না এটাই পুরুষ, এটাও পুরুষ। এই দেখো আরেকটা পুরুষ, বলছিলাম এই দেখো পুরুষ। ও মাই গড ভাইয়া দেখো আরেকটা। এটা মেল ছেলে সবগুলোকেই বন্ধ করে রাখছে অ্যাকচুয়ালি। আই থিঙ্ক এদেরকে ছেড়ে দিলে এদের উপর ধ্বংসযজ্ঞ চালাই দেবে। ইউ নো হোয়াট কাইন্ড অফ ধ্বংসযজ্ঞ। তো ধ্বংসযজ্ঞ বন্ধ করার কারণে কেন, যেহেতু বাচ্চারাও আসে, বাচ্চারা যেন ধ্বংসযজ্ঞ না দেখে সে কারণে এদেরকে বন্ধ করে রাখা হয়েছে। নাও লেটস গো টু আনাদার ডেস্টিনেশন। আশা করলাম আরো লম্বা একটু গিরি এটা মেয়ে। जहाँ मजा नहीं होती रातागुरा मजा होती। अरे 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 रातागुरा সবসময় খেলা দেখাই দে। the main thing about রাতাগুরা is রাতাগুরা খেলা দেখাই দিতে পারে। जहाँ से यहाँ সব বেকার, রাতাগুরা is best। এখানে বন্ধু গাড়ি নিয়ে আসতে হবে বুঝছো, নাহলে তো গান ফাট যাবে।
हमारा गांड बहुत सख्त होती, तुम्हारा गांड जैसे नरम नरम नहीं होती। हमारा गांड फाड़ने के लिए बहुत जोर निकाला पड़ती। अरे भाई साहब, तुम्हारा गांड कैसा होती, शख्त होती या नरम होती? एक्सपेरिमेंट कर देखे ना इसको जमाल के दिए थे, जमाल एक्सपेरिमेंट कर दिए थे। गांड एक्सपर्ट, Jamal is our गांड एक्सपर्ट। if you want to know anything about गांड्स, Jamal is here for you। ओके, যাই হোক, প্লেস দেখো, গান্ডের কথা বাদ দাও, প্লেস দেখো। লুক এট দিস বিউটিফুল প্লেস। জামালকে ইগনোর করো। লুক এট দিস। কি ভাইয়া, কি দেখে এরকম এক্সাইটেড হয়ে যাচ্ছ তো তোমরা? আমাকে জিজ্ঞেস করতেছে হ্যাঁ, এই জায়গা কি এইগুলো বানাবে জানে? ওকে তারপর ওকে। Aki's Expedition Limited, happy holidays, travel with Aki's Expedition। এটা কি? Aki's গ্রুপ, Aki's and Aki's। এটা কি ভাইয়া? তাজমহল কুতুবদিয়া, তাজমহল কুতুবদিয়া মনে করে ভাইয়া সিঙ্গাপুর। এটা কোথায়? নেপাল। আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমাদের ডেট লেখা আছে। আমরা আগামীকালে যাচ্ছি সেখানে। ওই পাহাড় যেটা দেখা যাচ্ছে সেটার উপর থেকে সেলফি তোলা দেবো তোমাদের। ভুটান। এটা কোথায়? ইন্দোনেশিয়া। ভাই আমি বলছি না ইন্দোনেশিয়া যেতে, তুমি ইন্দোনেশিয়া যাচ্ছ না যে। মালয়েশিয়া, থাইল্যান্ড। সবথেকে কাকু সবথেকে এটা ভালো বেঁচে লাগছে যে আরে এটা পরে আফটার নেপাল নেপাল আগে। এটার নাম কি? একটা গোল্ড ফিশ, একটা গাপ্পি, দুইটা গাপ্পি। হোয়াট ইজ দিস? এটা আমি জানি না। এটা বেটা ফিশ, বেটা ফিশ, বেটা। জামাল থেকে মালয়েশিয়া সুন্দর লাগছে। এন্ড খুব ভয়ঙ্কর একটা প্রাণী, দেখে আমাদের বেশি খরগোশ বলে। এটা খুব মারাত্মক, এটা মানুষ মেরে ফেলে। যাই হোক, অ্যান্ড এগুলা শরীরকে ময়লা করার জন্য, দুর্গন্ধ করার জন্য ব্যবহার করা হয়। অ্যান্ড এটা খুব শান্তশিষ্ট একটা প্রাণী, এটা দেখার জন্য আমরা আসছি। এটা আপনারা চাইলে বাসার মধ্যে কুকুরের মতো পালতে পারেন। ডেলি একটা চনাবুট খাওয়ালো হবে, বেশি না, একটা চনাবুট খাওয়ালো হবে। হা করে রাখছে, আপনারা গিয়ে এক মুঠ চনাবুট ঢুকাই দেবেন মুখের মধ্যে, আপনাদের সাথে কুকুরের মতো থেকে যাবে। না ভাইয়া, কুকুরের মতো থেকে যাবে, জান না? কুকুর এটা খুব ভালো একটা প্রাণী, বুঝছো? এটাকে ডেলি এক মুঠ চনাবুট খাওয়াবে, তোমার সাথে থেকে যাবে, গাও গাও করবে। তো আমরা একদম আরেকটা আছে, এগুলোকে লাইট দেখা যাবে ভিতরে। অ্যান্ড এখন কিনে নে, 3টে কিনে নে। Aki's Wildlife Farm Limited, Aki's পাবলিসিটি হয়ে যাচ্ছে অনেক বেশি। Aki's আমাদেরকে টাকা দেয় নাই, বাট তারপরেও করতে হচ্ছে, কারণ ওদের জায়গাতে আসছে। হ্যাঁ, আপনাদের দেখায় ভেরি ইম্পর্টেন্ট থিং। এটার নাম জানো? হ্যাঁ, টার্কি, নট মুরগি, টার্কি। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। বাংলাদেশি দর্শনার্থীদের টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। ফরেন ভিজিটার টিকিট প্রাইস 500 টাকা। আপনি যদি বাংলা জানেন, আপনার জন্য শূন্যের মান একটা কমে যাবে। আপনি যদি বাংলা না জানেন, তাহলে শূন্য একটা বেড়ে যাবে। বেশি না, একটা শূন্যর কোনো দাম নেই, একটা শূন্য জাস্ট। ওকে, শূন্য দেওয়ার পর দেখো 3টা টিকিট, হাঁটা যাক। এটাই আমাদের মেইন ডেস্টিনেশন। অ্যাকচুয়ালি অনেক হাঁটাহাঁটি করার পর ভাই এটা টিকিট এখানে দিতে হয় মনে হয়। অলরেডি ছিঁড়ে দিছে। ওকে, অলরেডি ছিঁড়ে দিচ্ছে। দেখো জবা ফুল, দেখো গাছ। দেখছো কোনোদিন এগুলোকে গাছ বলে? কি বলে ভাই এগুলোকে? কি বলে? মশা চলে, ব্যথা পাবো তো। ওই এক্সপ্লেন না করার। হ্যাঁ, এটাকে সুপারি গাছ বলে। এটাকে কি বলে আমিও জানি না। এটা কি কচুবা তার কলা গাছের হাইব্রিড কিছু একটা? এটা একটা হ্যাঁ, জামাল এক্সপ্লেনিং কি ধরনের একটা গুলা। ভাইয়া দেখে বলো তো কি ধরনের গুলা, বলো তো। আমি তো বুঝতেছি না বেটা। ভাই সবাই গ্রুপের মানুষ ন তো।
থেকে ভয় পাই থেকে কোনো মাছটা ভালো লাগবে না আজকে। ওকে, ফান ফ্যাক্ট, বামে চলুন, বামে রাস্তা নাই, আমাদের থেকে যেতে হবে অ্যাকচুয়ালি এদিকে। যেটা সংরক্ষিত এলাকাটা বন্ধ করে দিচ্ছে, আমরা কতবার এদিক থেকে চলে গেছিলাম। আরেকটা জিনিস, বামে চলুন, যেতে হবে সোজা, এদিকে রাস্তা। কেমন লাগতেছে? আমি ঢোকার গেটের থেকে সামনে চলা যায়, এরা বারবার ভিউ ব্লক করতেছে। দেখো বাবুসোনা, আরেকটা আছে বাবুসোনার ছবি, আরো আছে রিয়েল বাবুসোনার ভিতরে আছে, ওদেরকে এখন দেখাবো, একটু সময় দাও, পানি খাবো। ওকে, অনেক হাঁটাহাঁটি করার পর প্রায় 1 किलोमीटर, আপনাদের एक्चुअली হাঁটার দরকার নাই, আমরা হেঁটে হেঁটে আসছি। ইয়া हम लोग चूती हैं, यू आर राइट अबाउट दैट, বাট আমরা হেঁটে হেঁটে আসছি। রোদ আছে, বাট যেহেতু শীতকাল কাছাকাছি চলে আসছে তাই গরম কম, অ্যান্ড আমরা চলে আসছি মেন ডেস্টিনেশনে। আমার এই দেখো, আমরা পেট দেখো কিतना বড় হতে, তো এত বড় পেট নিয়ে আমার থেকে হাঁটতে। আন্ডা বাচ্চা বাকি দুইটা আছে পিছনে, কোথাও চলে গেছে আই থিঙ্ক। ওই একটাকে দেখা যাচ্ছে, কোথায় আমি দেখাতে পারতেছি, ওই দেখো ওই দেখো ওই দেখো, লাল রঙের দেখা যাচ্ছে না, যাই হোক আমিও যাবো এখন, আমার থেকে হয়ে গেছে রেস্ট নেওয়া। আমি একটু পরে 2 মিনিট বসছি না রান নাও। আপনারা বাবুসোনা মেনগুলোকে দেখবেন, এই পিচ্ছি পিচ্ছি বাবুদেরকে দেখবেন আপনারা। বাবুরা লড়াচড়া খুব কম করে, খুব শান্তশিষ্ট, বুঝছো। জামাল বলতেছে এরা মরে গেছে কিনা, অ্যাকচুয়ালি এরা মারা যায় নাই, এরা খুব কম লড়াচড়া করে, বেশি শান্ত। দেখো ওই একটাই মাথা তোলা আমার দিকে দেখাচ্ছে, হাই কেমন আছো, খাবা আমাকে খাবা, আমি আমি চর্বিযুক্ত আছি, মজা পাবা। এন্ড কোথায় এগুলো হচ্ছে কি, এগুলো সাব অ্যাডাল্ট। আচ্ছা হ্যাঁ, এগুলো সাব অ্যাডাল্ট, মানে আমগো বয়সী, আমাদের বয়সী, আমরা যে বয়সী, কুমির হিসাবে এরা সেই বয়সী। হ্যাঁ, এদিকে আরো থাকবে, আমি সামনের দিকে যাই। আন্ডা বাচ্চাগুলো হয়ে গেছে কে জানে। আচ্ছা, সতর্কীকরণ, এটা অবশ্যই মেনে চলবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবে। কুমির দেখতে শান্ত, কিন্তু ওরা দাঁত ভেঙে দেয়। তারপরে কুমির আপনারা পজ করে ভরে নিন, আমি তো পড়াশোনা পারি না। এটা কি কালো রঙের, এটা কে কুমির কা মাথা হতে, ইয়া অ্যাকচুয়ালি কুমির কা মাথা হতে। দেখছ কিরকম করে লুকে থাকে, পক করে ধরবে, কপ করে গিলে ফেলবে। এখানেও কতগুলো আছে সেরকম, ওই সাব অ্যাডাল্ট বা কিছু একটা বলা যায় সেটা। ওই দেখো হা করে থাকছে, কি সুন্দর দাঁত দেখছো। হ্যাঁ, এরা প্রতিদিন দাঁত মাজে, তাই ওদের দাঁত এত সুন্দর, কি সুন্দর একটা কিরি। এটার দাঁতে ম্যাল ফাংশন হয়েছে নাকি, এর অবস্থা কেন এরকম। আই থিঙ্ক কেউ চুমা দিতে গিয়ে এত বেশি স্পিডে চুমা দিছে যে ওর দাঁত ভেঙে গেছে, লিটারাল দাঁত ভেঙে গেছে। এ আপন আপন দেখো কি শান্তশিষ্ট হয়ে বসে থাকছে, আর একটা হা করছে, আমাকে দেখে হা করছে নাকি, এমনি হা করছে। এ ভাইয়া কেন হা করছো, ভয় লাগতেছে তো, নিচে নামতে পারো। এরা বলে গ্রিলের ফাঁক দিয়ে দেখতেছে, আমি কিছু দেখতেছি না। আমি দেখতেছি তাকে কুমির নাকি কাটটা বুঝতে, কুমির জামাল ইজ শিওর অ্যাবাউট দিস ইজ কুমির। আমি কিছু দেখিও নাই, চলো শিওর হয়ে আসি, আসো শিওর হয়ে আসে।
আমি কি কোন কোন প্রাণী মরে যাচ্ছে, প্রাণীরা কুট কুট করতেছে। এটা তো কাঠ। না না আমি চাই না, ও আমিও তো কাঠই দেখছি, ওটা কুমির না তো। কুমির কুমির বুঝতে পারতেছে যে হ্যাঁ, তো ওইটা কাঠ বেড়া, কুমির বেড়া। আচ্ছা এটা মিম দেখছিস আসলে? আচ্ছা কতগুলো হরিণে বলে যে কনভারসেশন করে যে এটা কাঠ না এটা কুমির, না এটা কাঠ, এটা কুমির। মিমটা দেখছিস? তোরা দুজন হরিণ দে রে। ও আমি একটা দেখতেছি, আমার টাইম শিউজ এটা কুমির। এই যে সীমান্ত, আরে ভাই আমার কাছে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এবার ওইদিকে দেখ, সোজা ওইদিকে দেখ, চোখে দেখ প্রথমে। হ্যাঁ ভাইয়া কিছু একটা তো দেখতেছি। এই যে এইটাই হ্যাঁ দেখছি তো ভাইয়া, জুম করো এদিকে। জুম করতাম। সমস্যা আসলে জুমও করতে জানে না। ওই দেখো কি লাল লাল কেন, কুমিরের চোখ না কি দেখতেছিস আমরা? কুমারের চোখ। মাথা দেখতেছি আই থিঙ্ক। ভাইয়া নাইস, কিছু তো একটা দেখা গেছে। কুমিরের মুখ ওই দিকে হয়তো, হ্যাঁ ওই পাশে। ওই পাশে বডিটা। এখানে আমি জানি না অনেক কিছু থাকতে পারে, বাট তারপরেও হাঁটো কন্টেন্টের জন্য প্রাণ দিয়ে যাওয়া যায়। এখানে এখানে কতগুলো ধ্বংসযোগ্য করতেছে, বাট ওরা আমরা কাছে গেলে চুপ করে থাকে, এমনি আওয়াজ আসতেছে। আমি জামা দেখছি ধ্বংস এগুলো দেখছে বলে আমি দেখিনি, আমাকে দেখলে আমাকে হয়তো একটু বেশি ভয় পেয়ে এরা। আই এম লাইক, আমার ওরা এত বেশি, আমি কোনোদিন ফার্মও করিনি, বাট আমার ওরা এত বেশি আমাকে কালো কালো কুমিরগুলো দেখে ভয় পাচ্ছে। এখানেও ব্রিডার হাউস, মানে এখানে সবাই বাচ্চা হওয়ায়, বাচ্চা পয়দা করে আই থিঙ্ক, যেটা বলে দে ব্রিড। এখানে যদি সাপে একটা আমাদেরকে কামড় দেয়, সেটা লাইভের মধ্যে রেকর্ড করা থাকবে যে বাচ্চারা কন্টেন্টের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে। এখানে আচ্ছা এই জায়গাতে হাঁটা লিগেল এখন, এখানে হাঁটা লিগেল। এখন লিগ্যাল ওই না, দেখো। এখন লিগ্যাল না। আরেকটা দেখা যাচ্ছে, বেড়ে করা গেছে। আরেকটা দেখা যাচ্ছে দেখো, এটা একটা ক্লিয়ার ভিউ আছে, এটা একটু ক্লিয়ার ভিউ ওখানে একটা আছে। কোথায়, ওই দেখো আরেকটা দেখা যাচ্ছে কোথায়, এটা হয়তো আমাদের দিকে দেখা যাচ্ছে। ওই খাবি নাকি? আমার দেখা পেতো আসতেছে মনে আছে এদিকে। এই হ্যাঁ এদিকে এদিকে আসতেছে। স্লো বসে না, ও ডুবেও গেছে। মাই গড, এখন এখান থেকে ডুবে যাতে হাইট একটু বেশি আছে, সেভে আছে, কোমরে লাগাতে মানে কি ফদানা বাইর করতেছে, ফদানা কাছে তো, ফদানা এখন ঘন্টায় গেছে। ঘুরে চেক করি করে যা, এখন ফদানা দেখা যায় কাছে। এখন আছে দেখা যাচ্ছে, এই আমাদের কাছে আছে, একটা কাছে আছে। ও মাই গড, আমাদের দিকে আছে। কি বলে? ভূত ভূত। ওয়াও, ভূত ভূত। দুইটা ভূত। ফাদানা means ভূত, ওকে? ভূত, 2 ভূত, 1 ভূত, 2 ভূত, কোথায় 3 ভূত কোথায়? ওই ভূত ভূত ভূত। এটা ভূত। আমি ভুল করে পানির বোতল এখানে রেখে চলে গেছি গা, আন্ডা বাচ্চারা আমাকে বকাবকি করছে। আমি এখন পানির বোতল নিতে আসছি, পানির বোতল নিয়ে আমি এখন ওই দিক বরাবর যাব। ওদিকে আপনি যারা ছিল, এই 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 ডাকনি, কিধার যাতি তুম, ইধার আও, ইধার লাগো। এখন আমি বিপরীত দিক থেকে যাব, আন্ডা বাচ্চারা ওদিকে বসে থাকছে। আমি একটা চক্কর মেরে আসি, এই চক্কর মেরে আবার আন্ডা বাচ্চাদের কাছে যাব। এদিক থেকে একটা ভিউ দিয়ে দিই আগে, সুন্দর থেকে। এদিক থেকে একটা হাই ভিউ দিতে আমার গান ফেটে যাচ্ছে। কি এখানে ওই দেখো একটা দেখা যাচ্ছে সুন্দর থেকে। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওই দেখো হা করে থাকছে একটা, বেশি হা করে থাকে। দাঁত মাজো তো শো অফ করে, সেটা তুমি তো দাঁত মাজো না, সেজন্য শো অফ করতে পারো না। এখন আমি খেলা দেখাতে
ব্রিডার হাউস যেগুলো আছে সেগুলোর মধ্যে মূলত অ্যাডাল্ট ক্রোকোডাইলগুলো থাকে। এই তো অ্যাডাল্ট ক্রোকোডাইল একটা দেখা যাচ্ছে, এটাও তো ছোট, এটা তো বেশি বড় না। এই পৌঁছে অ্যাডাল্ট ক্রোকোডাইল, খেলা দেখো না একটু। এই দেখো এই বেকা নুডলসের মতো হয়ে থাকছে। আই থিঙ্ক এটা মেল, ওর একটা ফিমেল পার্টনার থাকবে। আই থিঙ্ক মহিলাটা খুব পদ্মাশীল মহিলা, সেজন্য ওখানে লুকে থাকছে। অ্যান্ড এই তো আমরা জেসা হতি, আমাদের মতো কোনো শরম বলতে কিছু নাই। এবং হাঁটা যাক সামনে। আর একটা ব্রিডার হাউস, ওই দেখো দেখো একটা মাছ করতেছে, ওই দেখো, দেখছো কি এলিগেন্ট চলাফেরা, দেখছো? নাম শুনছো কোনোদিন? চোখে দেখছো? এই দেখো এলিগেন্ট চলাফেরা। এই দেখো এগুলো বাচ্চারা, টিনেজার্স লাইক আস, বুঝছো? মানে একদম হারামিগুলো যেগুলো থাকে এগুলো হচ্ছে সেগুলো, বুঝছো? এই দেখো হারামিগুলো। এগুলো সব সাব অ্যাডাল্ট, এগুলো দেখে লাভ নেই, দেখে মজা আসে না কোনো জায়গার মধ্যে, এখানে নাই। এই একটা আছে একদম একদম গ্রাউন্ড ফ্লোরে, দেখো একদম গ্রাউন্ড ফ্লোরে কাছাকাছি। আমি চাইলে হাত দিয়ে ধরতে পারতেছি, বাট আমার থেকে এত কিছু করার ইচ্ছা নেই এখন। এখানেও কিছু সাব অ্যাডাল্ট দেখা যাচ্ছে, সাব অ্যাডাল্ট। সব জায়গার মধ্যে যেগুলো সাব অ্যাডাল্ট ক্যাটাগরি থাকে, মানে টিনেজার্স, দে লুক দ্য ওয়ার্স্ট। বড়গুলোকে দেখতে খুব মজা লাগে, তো ওয়াও কত বড়। ছোটোগুলোকে দেখতেও খুব মজা লাগে, তো ওয়াও কি কিউট। হ্যাঁ এগুলো কিউট, আমার তো কিউট লাগে। বাট যেগুলো মাঝামাঝি সাব অ্যাডাল্ট টাইপের আছে, দোজ আর অফল, দেখে একটু মজা লাগে না। ওই দেখো টকিং অ্যাবাউট কিউটনেস, এখানে সংখ্যা কমে গেছে অ্যাকচুয়ালি, এগুলো সংখ্যা কমে গেছে। ওই দেখো কি কিউট বাবুনি, কি কিউট গোট একটা বাবুনি, সবুজ সবুজ কি কতগুলো লাগাইছে, মারলি মা কত সুন্দর লাগতেছে। আচ্ছা কোথায়? ওই দেখো 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 দেখো, হা করলে থাকতে দে, চকলেট খাবার জন্য, ললিপপ চুষার জন্য। ললিপপ দেবা? তোমার ললিপপটা দেবা? ধ্বংস করে দেবে, দিও না। দিস আর সাব অ্যাডাল্টস, ঠিক আছে? আমাদের গ্রুপে দেখো, দেখতে সুন্দর নেই, এদেরকে দেখো বাবুনি টাইপেরও লাগে না। আমার দিকে দেখাচ্ছে, দেখ কত হারামি, দেখ আমার দিকে দেখাচ্ছে। ওই শালা দেখছস? মশা 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 এদের থেকেও বেশি ডেঞ্জারাস। ভাইয়া কুইক ইন্টারভিউ, এই ভাইয়া কুইক ইন্টারভিউ, মশা বেশি ডেঞ্জারাস নেই কুমির? কুমির মশা আসলে মশা। আচ্ছা, কুমিরের কামড়ে মারা গেছস, অসুস্থ হয়েছস? মশার কামড় হয়েছস? মশা বেশি ডেঞ্জারাস। ওই দেখো এগুলো খুব ডেঞ্জারাস, এদের থেকে রেবিস বের হয়, রেবিস ছড়ায় প্রাণীগুলা। ওই দেখো দেখো খেলা দেখাচ্ছে, দেখছো খেলা, দেখছো কি সুন্দর। এটা আরেকটা পার্ট এদের, এটাতে ছোট ছোট কিছু প্রাণী থাকে। কুমির দেখাবো বলে আনছি, কুমিরগুলো আজকে বেশি সাই হয়ে থাকছে, কেন জানি না। গতবার আসছিলাম যে অনেক মানে খুব দেখাচ্ছিল আমাদেরকে, দাঁত দেখাচ্ছিল, মানে বড় বড়গুলো ছিল, এখন বড় বড়গুলো দেখা যাচ্ছে না, সব টিনেজার্স এবং আন্ডা বাচ্চাদের দেখা যাচ্ছে। তো আন্ডা বাচ্চা দেখার জন্য তো আমরা দেখো আরো কিছুগুলো বাচ্চা খ্যাত খ্যাত করে, কিউট আছে, খেতে মজা হবে, খুব সুন্দর লাগতেছে, কে দেখতে হাতে মানে একটা। ওকে সামনে যাওয়া যাক। ওই দেখো আন্ডা বাচ্চারা কিছু একটা করতেছে, আর ওই খরগোশ নামক হিংস্র প্রাণীটার পাশে দাঁড়িয়ে থাকছে এখনো। একজনে নিচের চোখে খরগোশদের সাথে কথা বলার চেষ্টা করতেছে, আর একজন চিন্তা করতেছে বাসা শিখার চেষ্টা করতেছে খরগোশদের বাসা। ওই দেখো আমার খুব প্রিয়, এটা আমার ভাই ব্রাদার টাইপের কিছু একটা লাগে, ওর সাথে আন্ডা বাচ্চাগুলো দেখা করতে যাচ্ছে। এখন জামাতে বোঝাচ্ছে যে কেন আমাদের এত প্রিয়। আরে সে আমার প্রিয়। হ্যালো ভাইয়া, কেমন আছো? মনে আছে? মনে আছে আমার কথা?
আসো এদিকে আসো কাছে আসো ওকে তুমি অনেক স্পটলাইট পাইছো এখানে আরো কিছু আছে কবুতর দেখা যাচ্ছে কবুতর ডায়মন্ড গুগু বলে আচ্ছা কবুতর না গুগু গুলো হচ্ছে গুগু যেমন তেমন গুগু না ডায়মন্ড গুগু ভাইয়া ডায়মন্ড গুগু তুমি ডায়মন্ড গুগু ভাইয়া ডায়মন্ড গুগু তোমরা এত শান্তশিষ্ট কেন তো কি কিউট এখানে কবুতররা আছে এগুলো ডায়মন্ড কবুতর না সাদা আছে সাদা সাধারণ না সাদা সাদা কবুতর সাদা দেখ আচ্ছা একটা খালো আছে আস্তে ব্যথা হবে অ্যান্ড মাই ফেভারিট রাধাকুড়া এখানে অন্য একটু দেখা যাচ্ছে অন্য একটা বলতে বলতে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইমু ইমু পাখি আরে এর থেকে ফ্রেন্ড আসছে দুইটা বলার সাথে সাথে দুটোটাই মাথা তুলছে ভাইয়া দেখো আমাদের ইমুটার থেকে পার্টনার চলে আসছে হ্যাঁ ভাইয়া কেমন আছো ভাইয়া ও মাই গড ভাইয়া আমি তো তুই বলার পরে এতক্ষণ বাঁচছিও না ওকে নাও আপনাদের মাথায় আসতে পারে যে এই কিউট প্রাণীগুলোকে এখানে কেন রাখা হয়েছে দেখি জাস্ট লাইক জু পারপাস চিড়িয়াখানা হিসাবে রাখা হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে দেখি এখানে রাখার কারণটা কি কেন রাখা হয়েছে অ্যাকচুয়ালি নট জু এটা একটা ফার্ম কুমিরের ফার্ম মুরগির ফার্ম থাকে তো সেরকম এটা একটা কুমিরের ফার্ম এখানে কুমির চাষ করা হয় চাষ করে বিক্রি করা হয় বিক্রি করে ভাইয়া সেগুলোকে বিক্রি করে কি করে বিক্রি করে খায় ওদের ডিম খায় ডিমকা অমলেট বানিয়ে খায় কুমিরের ডিমকা অমলেট বলে কিনা আমি জানি না বাট খায় অ্যান্ড ওই এক বড় বড় চিনি বাবাদের রসকুমারীরা এদের চামড়া দিয়ে ব্যাগ বানায় বেল্ট বানায় বেল্ট আমার থেকেও আছে বেল্ট দেখাবো না বিগত বেল্ট যাওয়ার দরকার নাই বেল্ট দেখাবো না তো ওই এদের চামড়া অনেক এক্সপেন্সিভ অনেক ডিউরেবল অনেক দামি একটা প্রোডাক্ট সেটা দিয়ে অনেক ভালো ভালো জিনিস করা যায় দ্যাটস ওয়াই কুমির এখানে চাষ করা হয় চাষ করে বিক্রি করা হয় বিক্রি করে মানে अपना पैसा মানি ওকে দ্যাটস ইট ফর কুমির কেন চাষ করা হয় তো আমগো জামাল ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে প্রাণীগুলোকে কি খাওয়ানো হয় জামাল ভাই এদিকে থাকো তোমার প্রশ্ন কি এদেরকে কি খাওয়ানো হয় ওকে সো সীমান্ত বড়ুয়া বায়োলজি স্পেশাল কুমির হচ্ছে একটা কোল্ড ব্লাডেড প্রাণী অর্থাৎ এদের রক্ত শীতল হয় ঠিক আছে এদের রক্ত শীতল হয় এবং শীতল রক্তের প্রাণী যেহেতু এদের রক্ত গরম করার দরকার নেই যেহেতু কোনো কিছু গরম করতে হচ্ছে না সেজন্য শক্তি ব্যবহার করতে হচ্ছে না মানে শক্তির ব্যবহার কম হচ্ছে মানে খাবার কম লাগতেছে তার মানে তুমি এদের থেকে বেশি খাবার খাও বুঝছো বাপের টাকা নষ্ট করে খাবার খাচ্ছে এরাও এমনি টাকা নষ্ট করতেছে এমন না যেটা করে দেখাচ্ছে এরা চালক সংশ্লেষণ করে না এরা খাবার খায় বাট এরা কম খায় মেন জিনিস হচ্ছে এরা খাবার কম খায় বৃষ্টি হতেছে বাট কন্টেন্ট ভিজে বানাই ফেলতেছে ভিডিও ওকে এরা খাবার কম খায় কারণ কি এরা শীতল রক্তের প্রাণী দ্যাটস ইট নট জাস্ট দ্যাটস ইট লাইক করবা ভিজে যেহেতু বানাচ্ছি লাইক করবা
ওকে উই আর ডান উইথ আজুহাইয়া ইয়াহিয়া পার্ক। ঘোরা হয়ে গেছে, দেখা হয়ে গেছে, যা যা করা সব কিছু করা হয়ে গেছে গা। ওকে নাও আপনারা এখানে ঘুরতে আসতে চাইলে কিভাবে আসবেন। এটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, কারণ আই থিঙ্ক জামাল আসার কারণে কুমির সবগুলো খুব লজ্জা পেয়ে গেছে, ওরা গান করতেছে ছোঁয়া ছোঁয়া মুঝে ছোঁয়া মুঝে, তো ওরা সবাই লজ্জা পেয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে অনেক বড় বড়, আর আই থিঙ্ক শীতকাল তো তাই বের হচ্ছে না। প্রথমে বলছি শীতল রক্তের প্রাণী, ওরা শীতকালে খুব কম বের হয়। গ্রীষ্মকালে আসলে কষ্ট হয়, গাড়ি নিয়ে আসতে পারবেন। গ্রীষ্মকালে আসলে অ্যাকচুয়ালি বড় বড় দেখা যাবে, সবাই রোদ পোহায়, মানে বাইরে দাঁড়ায় থাকে, রোদ পোহায়, সুন্দর লাগে। যেখানে মোস্টলি আসবেন কীভাবে, আসার জন্য অবশ্যই প্রথমে বাংলাদেশ কক্সবাজার আসতে হবে, কক্সবাজার থেকে উকিয়াতে আসতে হবে, উকিয়া থেকে কুতুবালং আসতে হবে, কুতুবালং থেকে আপনারা যে কোনো একটা গাড়ি নেবেন, গাড়িটাকে বলবেন আজুকাইয়া কুমির চাষে সেখানে পাঠাই দাও, জনপ্রতি 10 টাকা। হ্যাঁ, 3 জন থাকলে 30 টাকা, 5 জন থাকলে 50 টাকা। আর গাণিতিক হিসাব আমি একটু কম পারি, আপনারা হিসাব করে নিন। ওকে, সো আমাদের দেখি হাত দেখা হাই। ওকে, তো হাই দিছি, বাট দিস ইজ গুড বাই, লাইক হাই। আমাদের হয়ে গেছে আজকের অভিযান শেষ। ইয়াহিয়া না আজুহাইয়া ইয়াহিয়া পার্ক ইজ ওভার। আপনারা কি করবেন, সব কিছু দেখছেন, এতটুকু দেখলে তো অবশ্যই ভিডিও ভালো লাগছে। এতটুকু দেখছেন মানে অবভিয়াসলি ভিডিও ভালো লাগছে। লাইক করবেন, কমেন্ট করবেন, যে কোনো কিছু একটা কমেন্ট করবেন। ওকে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করবেন। অনেক কম সাবস্ক্রাইব করবেন। দেখো বাইরা দেখাচ্ছে, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড বেশি ভালো লাগলে শেয়ার করবেন, ঘন্টা বাজাবেন। লেটস রান উইথ অভিযান।